सारे जहान से अच्छा हिंदुस्तान हमारा। এই দেশেরই এক অপরূপ সৌন্দর্যের ঠিকানা সিকিম। পাহাড়, প্রকৃতি আর শান্তির এক অনন্য মিলনস্থল। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব ভারত চীন সীমান্তে অবস্থিত নাথুলা পাসে। ওখান থেকে যাব হরভজন বাবা মন্দির, যেখানে বিশ্বাস আর আস্থা এখনো বেঁচে আছে। আর শেষে দেখা হবে অপরূপ ছাঙ্গু লেকের সঙ্গে। চলো সিকিমের এই অনন্য রূপটাকে একসাথে দেখি। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করা যাক। নতুন দিন, নতুন এপিসোড, নতুন জায়গায় যাচ্ছি। যাব আজকে ছাঙ্গু লেক, বাবা মন্দির, আর যাব নাথুলা, যেখানে ইন্দো চায়না বর্ডার রয়েছে। তো আমাদের গাড়ি চলে এসছে আর আমাদের পারমিট কালকেই করানো হয়ে গেছিলো। তো এখন বেরিয়ে পড়বো। নিচে যাচ্ছি, নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে ওয়েদার কিন্তু প্লেজেন্ট, একদম রোদ উঠেছে ঝকঝকে। আর এখানে টেম্পারেচার 16 ডিগ্রি। আর আমরা যেখানে যাচ্ছি নাথুলা, ইন্দো চায়না বর্ডার, সেখানে কিন্তু টেম্পারেচার 1 ডিগ্রি। বেরিয়ে পড়েছিলাম পুরনো দিনের একটা জিপ গাড়ি করে। গন্তব্য নাথুলা পাস। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এক পাশে সবুজে মোড়া পাহাড়, আরেক পাশে গভীর খাদ। মাঝে মাঝে কুয়াশায় যেন রাস্তাগুলো ঢাকা পড়ে যাচ্ছে। পাহাড়ের গায়ে সারি সারি প্রেয়ার ফ্ল্যাগস, বাতাসে উড়ে যেন আশীর্বাদ বয়ে নিয়ে যাচ্ছে আমাদের যাত্রাপথে। এই ট্রিপটা শুধু একটুখানি ভ্রমণ নয়, বরং এক চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকলো আমাদের জন্য। দেখা মিলল স্বয়ং কাঞ্চনজঙ্ঘার। দাঁড়িয়ে পড়লাম সেখানেই। আজকের ওয়েদারটা এতটাই প্লেজেন্ট যে এখানে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এই সামনে আপনাদের দেখাচ্ছি আমি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। যে আগে দেখছেন এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এত অসাধারণ একটা সিনিক বিউটি না, মানে কি বলবো, দেখে মুগ্ধ হয়ে গেছি। সকালে যখন হোটেল থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আমরা ব্রেকফাস্ট করিনি। এখন আমরা একটা গ্রামে দাঁড়িয়েছি। তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টা 10। আমরা এরপরে ব্রেকফাস্ট করে আমরা নাথুলা পাসের দিকে যাব।
সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট ওপরে অবস্থিত ইন্দো চায়না বর্ডার, তীব্র ঠান্ডা, বরফে ঢাকা পাহাড় আর সেনাবাহিনীদের কড়া নজরদারি, প্রতিটা পদক্ষেপে অনুভব হয় দেশপ্রেম। এখানে দাঁড়িয়ে যেন মনে হয় শুধু পাহাড় নয়, ইতিহাস আর সাহসের গল্প লিখে গেছে এই সীমান্ত। এখন এসছি নাথুলাতে, তো এখানে প্রচণ্ড ভিড়। আমরা উপরে গিয়েছিলাম, তো ওখানে বর্ডার এরিয়া, তো ওই জায়গাটাতে ফটোগ্রাফি প্রহিবিটেড, তো সেই জন্য বেশি কিছু ক্যাপচার করিনি। আর এখন যাব আরেকটা ডেস্টিনেশনে। এই পাহাড়ের কোলে নাথুলা পাসের পথে রয়েছে এক আশ্চর্য বিশ্বাসের ঠিকানা, হরভজন বাবা মন্দির। শোনা যায় ভারতীয় সেনার সাহসী জওয়ান হরভজন সিংয়ের আত্মা আজও পাহাড়ে টহল দেন, রক্ষা করেন দেশের সীমান্ত। জওয়ানরা বিশ্বাস করেন তিনি এখনও ভারতীয় সীমান্তে পাহারা দেন, স্বপ্নে এসে সতর্ক করে দেন বিপদের খবর। তার জন্য বরাদ্দ আছে ইউনিফর্ম, বিছানা, এমনকি প্রতি বছর ছুটি নিয়েও তিনি বাড়ি যান। তার জন্য বুক করা হয় রেলওয়ে টিকিটও। কি অদ্ভুত না? হরভজন বাবা শুধু একজন শহীদ নন, তিনি এখন বিশ্বাসের প্রতীক। যারা নাথুলা পাস বা ছাঙ্গু লেক ঘুরতে যান, তাদের এই মন্দির দর্শন না করলে সফর অপূর্ণ থেকে যায়। বাবা হরভজন মন্দির থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম ছাঙ্গু লেকের দিকে। পাহাড়ি রাস্তা ধরে আমাদের জিপ গাড়ি এগিয়ে চলেছে। রাস্তার এক একটা বাঁক ঘুরলেই যেন খুলে যাচ্ছে প্রকৃতির নতুন এক ছবি। নীল আকাশের নিচে সাদা মেঘ আর উঁচু নিচু পাহাড় মিলে তৈরি করেছে এক স্বপ্নের দুনিয়া। এই পথটায় যেন প্রকৃতির কোলে বসে লেখা এক কবিতা, যার শেষ পংক্তি ছাঙ্গু লেক। এখন রয়েছি ছাঙ্গু লেকে। একটু আগে গিয়েছিলাম বাবা মন্দির, আর তার আগে গিয়েছিলাম আমরা নাথুলা পাস। তো যখন আমরা সকালবেলায় এই ছাঙ্গু লেকের রাস্তা দিয়ে পেরোচ্ছি, ফার্স্ট আমরা নাথুলা পাস গিয়েছিলাম, তখন এই ছাঙ্গু লেকের রাস্তা দিয়ে যখন পেরোচ্ছিলাম তখন কিন্তু আলোয় ঝকমক করছিল। এখন কিন্তু চারিদিকটা ফগ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এই লেকটা। আর ওই সাইডে রয়েছে রোপওয়ে।
কি আমাদের ভিডিওগুলো কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ডেইলি আপডেট পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজ ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ লাভিং বং বিয়ন্ড ট্রেলস। টাটা।